আজকে একদম রোদ নেই, যার জন্য কাজেও কোনো এনার্জি পাচ্ছি না। হয়তো বেলার দিকে রোদ উঠবে। মেয়ে স্কুল চলে গেছে পরীক্ষা দিতে। আমার কিছু কাজ আছে ঘরদোরে, সেগুলো করছি। কিন্তু ভাবছি জামা কাপড় কাচবো কি কাচবো না, কারণ যা অবস্থা ওয়েদারের, এই কাচলে কতদূর কি যে শুকাবে সেটাই ভাবি। আসলে বেলার দিকে হয়তো রোদ উঠতেও পারে, দেখা যাক কতদূর কি করতে পারি। দেখছেন আমার মেয়ে সকালে গেছে, বই খাতাগুলো গুছিয়ে রেখে যায়নি। তো যে কতবার বলি যে বই খাতাগুলো একটু গুছিয়ে রাখবি, সে আর ওর গোছাতে ইচ্ছা করে না। এগুলো গুছিয়ে তারপরে ছাদে যাব। দেখি ছাদে আমার গাছপালাগুলো একটু দেখে আসবো, ওয়েদারটাও দেখে আসবো। দেখে এসে ওয়েদার বুঝে ঠিক করব যে আজকে ভেজাবো নাকি ভেজাবো না। কারণ শুধু শুধু ভেজালাম, তারপরে দেখলাম শুকালো না, একটা ভেজা ভেজা ভাব থাকে। জানেন তো রোদ হলে কি হয়, ওই জামা কাপড়গুলো খটখটে হয়, তো শুকিয়েও শান্তি। কিন্তু এই যদি না হয়, রোদ না হয়, তাহলে কাজ করব কি করে বলুন তো। আর এই হচ্ছে আমার মেয়ের বই খাতা, কখন যে কোনটা কি লাগবে সে বোঝা মুশকিল। তো যে বলি যে একটু গুছিয়ে, এই দেখুন আমার মেয়ে অনলাইন থেকে ডায়েরি কিনেছে। দেখুন এই সব জিনিস আমার মেয়ের খুব পছন্দ। কি লিখেছে না, উচিত না, থাক। কি আছে ডায়েরিতে, ওর হয়তো ও কোরিয়ান কার্টুন দেখে, তো সেগুলোর গান ঠানগুলো আমি দেখি এক সময় পজ করে করে লিখে রাখি। এখনকার বাচ্চারা সব কোরিয়ান, বাবা কি যে কোরিয়ান কার্টুন দেখার একটা নেশা। সে জামা কাপড়ই বলুন, সাজাগোজা বলুন, ক্লিপ বলুন, কত কি। দেখুন আমাদের বিয়ের কার্ড 20 তারিখে, খুব সুন্দর করেছে কার্ডটা। আরও একটা বিয়ে আছে, সেটা বলে দিয়েছে মুখে, কার্ড পাঠিয়েছে, জানি না এখন কতদিনে আসবে। সেটা হচ্ছে আমার বড় ননদের ভাসুরের ছেলের বিয়ে, বৌভাত সবেতেই বলেছে, কিন্তু আমি শুধু যেতে পারবো আমরা বৌভাতে। মোটামুটি বিছনা ঝাড়া হয়ে গেল। এবারে জামা কাপড়গুলো, এই যে দেখছেন এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এবার সেগুলো একটু ঘরে তুলে রাখবো, মানে ওই ঘরে গিয়ে ওয়ার্ড্রপে রেখে দেবো। তো 27 তারিখে যে বৌভাতটা আছে, মানে আমার বড় ননদ, মানে আমার হাজব্যান্ড হচ্ছে ছোট, তার ওপরে 2 বোন আছে, ছোটোজন আর বড়জন। তো আমার বড় ননদ থাকে সুভাষ গ্রামে, আর ছোটো ননদ থাকে আন্দুল, মানে হাওড়ার দিকে। হ্যাঁ, হাওড়ার দিকে থাকে। আর বড় ননদ থাকে সুভাষ গ্রামে। তো ওই বড় ননদেরই ভাসুরের ছেলের বিয়েতে যেতে বলেছে, কিন্তু বিয়েতে তো হবে না, বললামই পরীক্ষা চলবে, ওই বৌভাতেই যাব। যাই হোক, এই যে অ্যাটেন্ড করতে পারছি মেয়ের পরীক্ষার মধ্যেও, এইটাই অনেক। রুটিনটা মোটামুটি ভালোই পড়েছে এবারে, সেই জন্যই যেতে পারছি না, তো যেতে পারতাম না। তো ওই তো রোদ উঠছে একটু একটু, আমার খালি বাইরের দিকে নজর, যে রোদটা কখন উঠবে আর আমি কখন জামা কাপড়টা একটু ধুয়ে ছাদে দিয়ে আসবো। মানে যেহেতু আমার একটু কাচার বাতি কাছে, তো মানে এই দেখুন এই চাদর টাদর কিন্তু সবই পরিষ্কার, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে এগুলো উঠিয়ে একটু ধুলে ভালো হয়, কি হয়তো একটুখানি থুপে দিলে ভালো হয়। কিন্তু এগুলো ঠিক না, জানেন তো, এত মেনিয়া এগুলো কিন্তু ভালো না। এত জলঘাটার বাতি খুলে হাতের অবস্থা দুরবস্থা হয়ে যাবে। হাতের অবস্থা আমার এমনি হয়ে গেছে খারাপ। দেখুন একটু একটু নখ বড় করেছি, হচ্ছে বড় একটু একটু। দেখুন এইটা একটু বড় হয়েছে, বোঝা যাচ্ছে না, কালারটা খুব হালকা। আপনারা হয়তো ভাববেন যে আমার নখে এই সাদাটা কি, হয়তো অন্য কোনো রোগ, না, অন্য কোনো কিছু না। এটা হচ্ছে আমি যে বললাম কাচার বাতি কাছে আমার এই হাতে একটু হয়েছে, এটা কমেছে। এই দেখুন এই হাতেরটা রয়েছে, আর এটাতে আমার সার্ফে না, মানে হাতে খারাপ অবস্থা হয়ে গেছিলো। এখন তো তাও 3টে আঙ্গুলে আছে,
বাদবাকি আঙুলগুলো অনেকটাই কমেছে। যাই হোক, আর কথা বাড়াবো না, একটু রোদের ঝলকানি দেখতে পেলাম, ঝটপট একটু কাচাকুচিগুলো করে ছাদে দিয়ে আসি। হ্যাঁ, এইমাত্র ছাদ থেকে আসলাম, জামা কাপড় মেলে, রোদটা উঠেছে শেষ অবধি, ব্যাস সেটা একটা শান্তি। আর দেখুন এখানে একটু কাজ নিয়ে বসেছি। এই যে লন্ড্রি বাস্কেটটায় কিছু জামা কাপড় ছিল, মানে এগুলো কাচাই, এই যে তুলে ফেলবে এবার আস্তে আস্তে, শীতের কিছু টুকটাক আছে, এগুলো তুলে ফেলবো। কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। দেখছেন না ব্যাকগ্রাউন্ডটা কীরকম অন্ধকার অন্ধকার আসছে, এই বাইরের আলোতে একটু কথা বলছি, এখন অন্ধকার লাগছে। সেই ভাবছি, দেখুন মেয়েটা চলে আসবে 12টার মধ্যে, ভাবলাম ও আসার আগে কাজগুলো সেরে ফেলবো, কারেন্টটাও চলে গেল। আর কিছু করার নেই, যখন কাজ নিয়ে বসেছি কাজটা করেই উঠবো, এই আলোর মধ্যেই কাজটা করে নেব। চেয়ারটা ভাবছি এখান থেকে সরিয়ে নিই, তাহলে এই আলোটার মধ্যে এই যে এখানে একটা আমার জানলা আছে, এই জানলাটা দিয়ে বেশ আলো আসে, এই জায়গাটা নিয়েই বসে এখন গোছাই। কি করব, কিছু করার নেই, কারেন্ট যতক্ষণ না আসে এইভাবেই করতে হবে। কারেন্ট আসার অপেক্ষায় থাকলে আমার অনেক দেরি হয়ে যাবে কাজে। তারপরে মেয়েও চলে আসবে, মেয়েকে আবার দুপুরে একটু পড়াবো, সেজন্য হবে না। ও মা, কারেন্ট চলে এসছে কি ভালো, দেখুন এত বদনাম করছিলাম না কারেন্ট আসছে না কেন, কারেন্ট না এলে আমার এই কাজ হবে না। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন কারেন্ট চলে এসছে। যাক, আর কথা না বাড়ি, এবার ঝটপট কাজটা সেরে নিই। ঘরের মোটামুটি যা কাজ করার করে নিয়েছি। এই যে শীতের এগুলো গোছানো হয়ে গেছে, এগুলো একটা সাইডে রেখেছি, ওইটাকেও গোছানো হয়ে গেছে। আর এই জিনিসগুলো আমার লাগবে না, এগুলো রেখে দিয়েছি, দেখি কাকে দেওয়া যায়। আমাদের এখানে একটা মেয়ে আছে, ও নিতে, ওকে ডাকলেও চলে আসবে, ও নিয়ে যাবে। আর এটা রেখেছি, এই দেখুন আমার মেয়ে মেলা থেকে পাখাটা কিনেছিল, হেভি কাজের কিন্তু জানেন, এই দেখুন ভালোই হাওয়া হয় দেখুন, আর দেখতে কি সুন্দর, কি ছোট্টর মধ্যে ক্যারি করা যাবে সব জায়গায়, বিশেষ করে ট্রেনে বাসে দারুণ লাগবে। আর কালারটাও খুব সুন্দর। বাবা, আমার মেয়েও পারেও খুঁজে খুঁজে এখন এসব বার করতে। এখানে রাখলাম, ব্যাস আমার আপাতত গোছানোর কাজ শেষ। এদিকে এই ফার্নিচারগুলো সব গোছানো হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। এবার টেবিলের ওপর কটা বাসন আছে, ঝটপট ধুয়ে চানে চলে যাব, পাম্পটা চালাবো তার আগে। হ্যাঁ, আর আবার দেখুন মেঘলা করছে।
আজকে এই হবে বোধহয়, একবার রোদ একবার মেঘলা, মানে কোনো সেই দেখুন আলোর সেই ব্যাপারটা নেই। এই জিনিসটা খেতে কে কে ভালোবাসেন একটু জানাবেন। কুল, এখানে একটু দেশি ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু নুন, এই দিয়ে বেশ একটু ডলে ডলে খেতে দারুণ লাগে কিন্তু। আর বেশ কুলগুলো বেশ মোটা মোটা আছে, জানি না টক না মিষ্টি, খেয়ে দেখতে হবে। এই দেখুন, এবার আমি খাওয়া শুরু করব। এই যে একটা কুল নিলাম, নিয়ে একটু ধনেপাতা, এই দেখুন ধনেপাতা নিলাম, একটু নুন নিলাম, একটু লঙ্কাটাকে এরকম ডললাম, ভালো করে ডলে ধনেপাতাটা দিয়ে দারুণ, হেভি খেতে, হেভি খেতে। আর ধনেপাতাটা লঙ্কাটার জন্য আরও টেস্টটা দুগুণ হয়ে গেল। আর দেশি ধনেপাতা তো, এই যে হেভি হেভি। আমার দারুণ, খেয়ে নি। এরকম কুল মাখা বা পেয়ারা মাখা খেতে হেভি লাগে। তো এখন মাখার মতো সময় নেই, সেই জন্য আমি কুল ধনেপাতা কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখিয়ে খাচ্ছি, তাই হেভি লাগছে। তবে এখনকার কুলগুলো না সেই আগেকার মতো না। আগে এরকম ছোটো ছোটো কুলগুলো হতো না, টোপা কুল এরকম সাইজের, টক টক, ওই দিয়ে মাখা হেভি হয়। এখন না কুলগুলো ভালো না, কেরকম যেন হাইব্রিডের। যাদের বাড়িতে কুল গাছ আছে তাদের ব্যাপারটা আলাদা, হেভি লাগছে খেতে। লঙ্কাটা হেভি ঝাল। এই জাস্ট চান করে উঠলাম, মেয়ে স্কুল থেকে এসে গেছিলো ওই 12টা 5-10-এর মধ্যে এসে গেছে। তারপর এলাম ঠিক আছে একটু রেস্ট নে, তারপর তুই চানে চলে যা। তারপর ও চানে গেল, ও চান করে এসে তারপরে আমি চানে গেলাম। পড়ছে, কম্পিউটার পড়ছে ওই ঘরে। তাহলে তুই পড়, আমি তারপরে পড়াগুলো ধরে নেব। দুপুরটা কি হয়, একটুখানি খাতাটা পড়ে নিলে তাহলে বিকালবেলা তো একসাথে বই খাতা অতটা চাপ থাকে না। সেই জন্য বলি দুপুরবেলাটা কপিটা পড়ে নে, আর বিকালবেলা নয় পুরো বইটা রিভিশন দিয়ে নেবে। যদিও কালকে এক্সাম নেই, পরের দিন আছে এক্সাম। পড়ছে বাবা, পড়তে পড়তে তো কতবার যে এদিকে তাকাবে সেদিকে তাকাবে, এই জন্য তো সামনে বসে থাকি। আমার মেয়ে পড়লে কিন্তু ঠিকঠাক হয়, কিন্তু মনটা তো ভীষণ চঞ্চল, যার জন্য একটু সামনে আমি যদি বসে থাকি তাহলে অসুবিধা নেই। আর বড়রাই আমরা চঞ্চল, তো বাচ্চা মানুষ। যাই হোক, আর সকালে বললাম না বেশ মেঘলা, রোদ উঠছে না। এখন এমন রোদ উঠেছে না, মানে গামছা দিয়েছি, অত বড় একটা মোটা টাওয়েল গামছা, সেটা শুকিয়ে গেছে, এতটাই আজকে রোদের তেজ। দেখি ওকে একটু পড়াটা এবার ধরে নিই, নাহলে না বসেই থাকবে পড়াটা নিয়ে। আগের দিনের ভিডিওতে আমার দুটো কথা একটু ভুল বলা হয়ে গেছিলো, সেটা ভাবতে পারেন অনেকেই হয়তো, সেটা আমি আজকে এই ভিডিওতে একটু ক্লিয়ার করে বলছি। আসল কথা, বলেছিলাম না যে বিকালে কেক কাটিং করব, সেটা বিকালে কেক কাটিংটা হয়নি, সেটা হয়েছে দুপুরে। কারণ বিকালে মিঠাইয়ের 4টে থেকে পড়া ছিল, আমি আবার পরে বলেছি 5টা থেকে। অ্যাকচুয়ালি 4টে থেকেই পড়া ছিল, ওর স্যার ফোন করে বলল যে 5টায় এসো, তো সেই জন্য 5টা থেকেও গেছে। আমার 4টেরটাই মাথায় ছিল, কিন্তু আমার মনে হয় পরে আমি লাস্টের দিকে বলেছি 5টার থেকে। যাই হোক, তো দুপুরেই কেক কাটিংটা করেছি। মিঠাই বলল মা বিকালে আবার পড়া থেকে এসে কেক কাটবো, আবার যদি বেরোই তাড়াহুড়োও থাকবে। বললাম তাহলে কেটে ফেল। সেই জন্যই দুপুরবেলায় আমরা কেক কাটিংটা করেছি। অনেকে হয়তো ভাবতেই পারেন যে বলল বিকালে, তাহলে এখন হচ্ছে দুপুরবেলা, তাহলে ওই জন্যই আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলে দিলাম। সে যাই হোক,
তো মিঠাইকে তো পড়ছে, বললাম মা আর একটুখানি রিভিশন বাকি আছে, বললাম ঠিক আছে পড়ে নে। আর ওর কালকে তো পরীক্ষা নেই, পরের দিন হিন্দি আছে, তার পরের দিন কম্পিউটার। এবার যেহেতু কম্পিউটারের আগে কোনো ছুটি নেই, তো আমি বললাম কম্পিউটারটা আজকে দুপুরে পড়ে নে, আবার বিকাল থেকে হিন্দি পড়তে পারবি, কালকেও সারাদিন আছে, সারা দুপুর আছে, পড়তে পারবি। বললো ঠিক আছে। তো ওই জন্যই দুপুরবেলাটাও কম্পিউটারটা পড়ছে। তো যাই, এবারে গিয়ে পড়াটা ধরে নিই। এখন ঘড়ির কাঁটা 6:15 বাজে। এই এখন একটু বেরোবো, একটা বিয়েবাড়ি কেনাকাটা বাকি আছে, সেটাই কিনতে যাব। মেয়ে 5:30 থেকে পড়া ছিল, বেরিয়ে গেছে। আমি আর ওর বাবা বেরোবো। ওর বাবাকে অনেকদিন থেকেই বলছি চলো, আর বেশি দিন তো সময় নেই, দেখা যাক, এখন বিয়ের সিজন, একটু ভিড়ও হবে। আমি সেই জন্য ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই বলেছিলাম চলো একটু আগে থেকে কিনে নিই। ও পরে যাব এই করতে করতে দেরি হয়ে গেল। সে যাই হোক, এখন বেরোবো। আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, যেহেতু আমার বরের ক্লাবের আজকে পুজোর মিটিং আছে। এবছর ওদের পুজো 75 বছর হবে। এই ব্যারাকপুর থেকে নৈহাটি এই রুটটার মধ্যে আমাদের এই পুজোটা খুব বড় হয়। এই আমাদের সামনে এখানে স্কুল মাঠে হয় পুজোটা। কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পুজোটা খুব ভালো হয় আর খুব বড় হয়, ভীষণ আমরা মজা করি এই পুজোতে। আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন। তো ওদের আজকের এই পুজোর মিটিংয়ে মানে কে প্যান্ডেল করবে, সেসব লোকজন আসবে, কারা আসবে আমি ঠিক সঠিক জানি না। সেই জন্য ওর বাবাকে বলেছে তাড়াতাড়ি আসতে ক্লাবে। সেই যাচ্ছি, দেখা যাক, আবার তাড়াতাড়ি করে ফিরতেও হবে। মেয়েকেও আনতে যাব, মেয়ের 8টায় ছুটি হয়ে যাবে। আর বেশি কথা বলবো না, বাইরে থেকে চিৎকার করছে আমার বর তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। যাই হোক, বেরিয়ে পড়ি। হ্যাঁ, এসে গেছি, অনেকক্ষণই হয়। এসে আর কথা বলা হয়নি, কারণ মিঠাইকে আবার 8টার সময় আনতে গেলাম। ওর বাবা এখনও ক্লাব থেকে আসেনি। মিঠাইকে এনে ওকে একটু খাওয়ালাম, খাইয়ে পড়তে বসালাম। পড়াও হয়ে গেছে, এখন একটু টিভি দেখছে। ঠিক আছে, একটু টিভি দেখুক, যেহেতু কালকে তো পরীক্ষা নেই, আবার তো সকালে উঠে পড়বেই। এখন 10টা বাজেনি, ওই বাজবে করছে। এবার খেতে দেবো। তোর বাবার তো আসতে দেরি হবে বললো একটু ফোনে। তো আমি বললাম কি গো, কে আসছে তোমাদের প্যান্ডেল করতে, এবার তো 75 বছর। বলছে নিশ্চয়ই তুমি নাম শুনেছো, আমাকে বলছিল। আমি বলছি কে বলো তো। বলছে আন্দাজ করো। তখন আর অত মাথায় আসে, কে অত নাম অত খেয়াল রাখি না, যখন হয় তখন মনে রাখি, তারপরে ভুলে যাই। বলছি বলো না। বললো আসবে গৌরাঙ্গ কুইল্লা। নিশ্চয়ই আপনারা এই নামটা শুনেছেন, উনি অনেক প্রাইজ পেয়েছেন, অনেক বড় বড় পুজো করেছে কলকাতায়। তো আমাদের এদিকেই ফার্স্ট টাইম আসছে প্যান্ডেল করতে, নতুন প্যান্ডেল নিয়ে আসবেন। তো দেখা যাক কি প্যান্ডেল হয় এবারে 75 বছরে। আমরা সবাই খুব এক্সাইটমেন্ট হয়ে রয়েছি, সবাই প্যান্ডেলের দিকেই তাকিয়ে থাকবো, কি প্যান্ডেল হচ্ছে, নতুন প্যান্ডেল। তো এখনও সেভাবে বলা হয়নি যে কি প্যান্ডেল হবে, আমাদেরকে হয়তো বলেনি, ওরা হয়তো নিশ্চয়ই জানে। তাহলে ঠিক আছে, এখন বলতে হবে না, এখন বললে সেই এক্সাইটমেন্টটা থাকবেও না, সেই জানার কৌতূহলটাও থাকবে না, যে জানি তো ওটা হচ্ছে, সেই মজাটা থাকবে না। বললাম ঠিক আছে, এখন এত তাড়াতাড়ি বলার দরকারই নেই। তো এটা শুনে বেশ ভালো লাগলো, যাক একজন নতুন আসছে। নতুন বলবো না, মানে আমাদের এই দিকটাতে উনি নতুন আসছে প্যান্ডেল করতে, এর আগে উনি এদিকে আসেননি। কলকাতার দিকে অনেক বড় বড় পুজোর প্যান্ডেল তো অবশ্যই করেছেন, পুরস্কারও পেয়েছেন। এদিকে উনি নতুন। তো দেখা যাক কী নিয়ে আসে উনি, কীরকম প্যান্ডেল আমাদের জন্য ওয়েট করছে। সেটার একটা মারাত্মক দেখার আলাদাই একটা আনন্দ। বলুন, নতুন কিছু হলে সেটা একটা আলাদাই দেখার একটা উচ্ছ্বাস বলুন, আনন্দ বলুন, অন্য রকমের হয় সেটা। এই হচ্ছে ব্যাপার। আর দেখা যাক কী হয়। আর যেটার জন্য আমরা গিয়েছিলাম, যে বিয়ের জিনিস কিনবো, পছন্দ হয়নি সেরকম। তো আমি অনেক দিন আগে না অনলাইনে একটা জিনিস দেখে রেখেছিলাম, তোর বাবাকে বলেও ছিলাম যে তুমি এটা অর্ডার দিয়ে দাও। তোর বাবা তখন বলেছিল না দেখি কিনি, না অর্ডার করি, কিনবই ভাবছি, এরকম দু নৌকায় পা দিয়ে চলেছে, ব্যাস হয়ে গেছে দেরি। তো সেই অর্ডারই করলো, তো বললো কালকেই ডেলিভারি দেবে, বললো তো তাই। আসলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো।
আর বেশি ভিডিওটা বড় করছি না, এমনিতে অনেকটা রাত হয়ে গেছে, এখন ওদের খেতেও দেবো। তো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তাহলে আজকে এই অবধি রাখলাম। টাটা, গুড নাইট।